বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন আমি বাপের বাড়ি আসছিলাম, তবে রাখির ব্লগটা আগে শেষ করে দিয়েছি। কিন্তু যেদিন এসেছিলাম সেদিন অনেক কিছু সমস্যা বা অনেক কিছু ভালো মধ্যে দিয়ে আমি কাটিয়ে এসেছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিল। তো সেটা ছোট ছোট আকারে আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তো রাস্তার ধারে বেরিয়ে চালতা গাছটা দেখতে পেলাম, আর চালতা ফুল দেখতে আমার খুব ভালো লাগে প্রথম থেকে। তো চালতা ফুলও দেখলাম আর অনেক চালতা হয়েছে দেখলাম। তারপরে দাসপুরের কাছে চলে এসেছি, এইখানে একটু ফল নিচ্ছি। বেশিরভাগ সময় বাপের বাড়ি যাই, ও মিষ্টি ফিষ্টি নিয়ে যেতে হয়। আমি অত মেনে যে বাপের বাড়ি যাচ্ছি বলে এটা নিয়ে যেতে হবে ওটা নিয়ে যেতে হবে এরকম নয়। যেদিন যেমন যেটা মন চাই সেটাই আমি নিয়ে যাই, এরকম করে যাই। বা কোনো সময় নাও নিয়ে আমি বাপের বাড়ি পৌঁছে যাই। তো আজকে মনে হয়েছিল কিছু ফল নিয়ে যাবো, আর এই দোকানটা থেকে ফলের দাম একটু কমও হয়, তো এখান থেকেই ফল নিয়েছিলাম। তারপরে আমরা বাপের বাড়ি যেহেতু আমার রানীচক থেকে নদী পেরোতে হবে, সেহেতু রানীচকে না যেয়ে একটা বাঁদিক দিয়ে রাস্তা রয়েছে, যেটা কিসমতের রাস্তা পড়ে ঝাউতলায় যে ওঠে, সেই রাস্তাতে হঠাৎ করে দেখি এই রকম বৃষ্টির জলে বন্যার মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো ভাবলাম যে এইটুকু জল তাহলে আমি হেঁটে যাব, নিষ্ঠুর বাবা বাইকে করে একটু এগিয়ে যাবে, আবার সেখান থেকে গাড়িতে উঠবো। কিন্তু হঠাৎই জানতে পারলাম আরও একটা জায়গায় বেশি জল হয়েছে, তাই আমরা হেঁটে আবারও ঘুরে আসছি। দেখতেই পাচ্ছেন এতটা বৃষ্টি হয়েছে যে চারদিকের মাঠ ঘেরার জন্যে এইখানে রাস্তাতে জল উঠে গেছে। হয়তো মানুষজনের অসুবিধা হচ্ছে, যেমন আমাদেরই অসুবিধা হচ্ছে, কিন্তু এই ছেলে মেয়েগুলো তো আর অত অসুবিধে বুঝবে না। তাই চারিদিকে দেখতেই পাচ্ছেন সবাই ঘোরাঘুরি করছে আর মাছ ধরছে সবাই এখানে।